শিক্ষককে আহ্বান জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দেবেন। আজকে এই বিশেষ দিনে প্রথমে উপস্থিত আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রী তথা ছেলেমেয়েরা, আজকে ছেলেমেয়েদের এই আয়োজন, যে আয়োজন ওরা করেছে বেশ কিছুদিন ধরে খেটে দেখতে পাচ্ছিলাম, তার জন্য ওদেরকে ধন্যবাদ দিই এবং তার সঙ্গে যেসব মাস্টারমশাইরা যুক্ত তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। দুটো কথা বলি, কারণ আমাদেরও আস্তে আস্তে দিন শেষ হয়ে আসছে, আর হয়তো আমি আর শুক্রবার আমার পেছনেই আছেন বা দুর্গাদি, আর হয়তো এইভাবে 3 থেকে 4টে হয়তো তোমাদের সঙ্গে এইভাবে শিক্ষক দিবস পালন করবো। কথাটা চার টেবিলে বলাতে আমার উপর সবাই খুব খেপে যায়, কিন্তু নিয়মের গেরও সবাইকে মানতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে, ছেলে মেয়েদের উদ্দেশ্যে পড়াশোনাটা কিন্তু মন দিয়ে পড়তে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, শুধু একদিকে বলে হবে না। যেভাবে মঞ্চে ছেলেমেয়েরা যে কটা নাচ গান আমি দেখলাম বা শুনলাম, সেই চেষ্টাটা সকলকেই করতে হবে। আমি যেন যাওয়ার আগে দেখতে পাই প্রতিদিন আমরা ভাবি তোমাদেরকে নিয়ে কি করলে ভালো হয়, সেটা সবসময় তোমাদেরকে নিয়ে আমরা ভাবি। কোন সহজ উপায়ে তোমাদেরকে শেখানো যায় বা তোমাদেরকে আরো বড় করা যায়, সেটা কিন্তু আমরা সকাল থেকে ভাবতে শুরু করি। সেই ভাবনা বাস্তবায়িত হওয়ার মাধ্যমে হচ্ছে তোমাদের ভাগ্য। যে সকল মাস্টারমশাই এবং শিক্ষা কর্মীবৃন্দকে তোমরা পেয়েছ, তাদের যে ভালোবাসা সেটা কিন্তু কোথাও পাবে কিনা আমার সন্দেহ আছে। তাই আমি দীর্ঘ করবো না, প্রচুর আইটেম আছে আমি যা দেখলাম। তা সেই হিসাবে তোমরা এগিয়ে চলো, মাস্টারমশাইদেরকে মানে সম্মানটা দাও। গুরুকে সম্মান না দিলে ভেবো না যে তুমি এগিয়ে যাবে, তুমি কিন্তু পদে পদে বিপদেই করবে গুরুকে অপমান করলে। সেই ভাবনাটা চিন্তাটা যেন মাথায় থাকবে। পরিশেষে সকলকে আমার এবং বিদ্যালয়ের তরফ থেকে সকলকে যথাস্থানে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সবাই সুস্থ এবং ভালো থাকুক এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ মাননীয় পার্থসারথী মোল্লা, আমাদের প্রিয় সকলের প্রিয় হেড স্যারকে তার এত মূল্যবান বক্তব্য আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য।